2026 বিশ্বকাপের দল ঘোষণার আগে হয়তো দুশ্চিন্তায় ছিলেন নেইমার। কারণ 2023 সালে মন্টেভিডিওতে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলার পর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি। চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার দিন নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার দিকে নিয়ে কান্নায় ভেঙে পড়ার পেছনে নেইমারের গল্পটা অজানা থাকার কথা নয়। দীর্ঘ চোট, মাঠের বাইরে থাকার যন্ত্রণা, সমালোচনা আর অনিশ্চয়তার পর সব বাধা পেরিয়ে অবশেষে আরেকবার দেশের জার্সিতে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ। আনন্দটা তাই অশ্রু হয়েই ফিরল নেইমির চোখে। বন্ধুরা তাকে চমকে দিতে বাড়িতে হাজির হন। একসঙ্গে বসেই তারা অনুষ্ঠানটি দেখছিলেন। নিজের নাম ঘোষণার পর নেইমার তার বাবাকে ফোন করে বলেন, আমরা পেরেছি বাবা, আমরা পেরেছি। ফোন করেন বন্ধু রাফিনাকে, বলেন সবকিছুর জন্য ধন্যবাদ রাফিনা, একেবারে হৃদয়ের ভেতর থেকে। রাফিনার প্রতি সবটুকু ভালোবাসা আর স্নেহ আছে জানিয়ে নেইমার বলেন সবকিছু ঠিক হবে আর ট্রফিটা তারা জিতবেই। দুই হাতে মুখ ঢেকে আবেগঘন মুহূর্তের একটি ভিডিও নেইমার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, যা মুহূর্তেই বিশ্বজুড়ে হয়েছে ভাইরাল। ভিডিওটি শেয়ার করে নেইমার লিখেছেন, এটা তার জীবনের সবচেয়ে উত্তেজনাকর এবং আনন্দের একটি দৃশ্য। লিখেছেন, ধন্যবাদ ব্রাজিল। বয়সটা 34, এটাই হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে তাই শেষ স্বপ্ন জয়ের পথে সেলেসাও পোস্টার বয়। রঞ্জন।